গুরুত্ব ছিল ছাত্র আন্দোলনের, যারা তাদেরকে সামনে দিয়েছে, কুশলী হিসেবে পিছনে ছিল জামাত। এবং আমি নিজে সেই সময় বিএনপি চাইনি বলেই রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়। আমি আসতেছি, আমি বললাম যে সেইটার কারণেই আপনার তাদেরই দায়িত্ব ছিল। আমরা কিন্তু ওই সময় বলেছি যে সাংবিধানিক সমস্যা হবে এবং হওয়াটাই স্বাভাবিক। আমরা দেখতেছিলাম যে আবার একটা 111 আসার কথা। এখন কি সমস্যা? এখন সমস্যাটা হচ্ছে যে আজকে 1.5 বছর আমরা চুপ্পু সাহেবকে সংবিধান অনুযায়ী তার আন্ডারে শপথ নিলাম, তাকে সব জায়গায় তার দ্বারা অর্ডার করাইলাম, তার দ্বারা নিয়োগ দিলাম, তার দ্বারা প্রজ্ঞাপন জারি করাইলাম, পুতুল হিসেবে করুক আর যে হিসেবে করুক। এখন আমরা যদি এসে একটা গণতান্ত্রিকভাবে ভোটে নির্বাচিত হয়েছি, আমরা যদি এখন অগণতান্ত্রিক কাজ করি, বহির্বিশ্ব তো এটা ভালো চোখে নেবে না। তার মানে হাসনাত আব্দুল্লাহ যে কথাটি বলেছেন, সংবিধানে যেটুকু আপনাদের পক্ষে সেটুকু আপনারা মানছেন, যেটুকু পক্ষে মানছেন না, সেটা কি এমন না? এই ক্ষেত্রে আপনাকে বলি, তাই তো আপনার কথায় আমরা বিএনপি বাংলাদেশে একমাত্র গণতান্ত্রিক দল, আজকের না, যেখানে বাকশাল কায়েম করেছিল, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরে আনছিল। খালেদা জিয়া করেছে, আন্তর্জাতিকভাবে তিনি গণতন্ত্রের মাথা হয়েছেন। আমরা চাই সংবিধান থেকে জনগণ, সমাজ, রাষ্ট্র, তাদের কল্যাণে যে কাজগুলো বেশি বেশি করা যাবে সেইটাই আমরা করি। আমরা কোনো অকল্যাণমূলক কাজ বা সেইটা করি না। এখন উনি যদি বলে চুপ্পুর মেয়াদ শেষ হবে, অবশ্যই